ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرنه وسراجا منيرا فقد قال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولى العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محبت رسول الله اللهم صل على سيدنا সেলেমাকে ভুলিয়ে থাকে মা তো ছেলেকে ভুলে না সেলেমাকে ভুলিয়ে থাকে মা তো ছেলেকে ভুলে না অন্ধকার কবরে দয়াল নবী গো আমাদেরকে দিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت الدنيا بصالحه صلوا عليه بلغ العلا بكماله حسنت الدنيا بصالحه इश्क महबूब खुदा आए दिल जिसके हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगहुला जशरत जाना बिजमानिही हसन दुनिया सालिही صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি মদিনা আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি মদিনা সালাম খানি পৌঁছায়া দিও নবী পাকের রওয়ানা সালাম খানি পৌঁছায়া দিও নবী পাকের রওয়ানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা সবাই ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা আয়ু পরে পাশের সাউনি চিন্তা করে দেখো না আয়ু পরে পাশের সাউনি চিন্তা করে দেখো না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম যখন নিবেন সর্বশেষ কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আমার নবীর তাজিদ চিৎকার করে সুবহানাল্লাহ নবীর তাজিদের দরকার আছে কিনা আছে অবশ্যই নবীর সাথে প্রেম ভালোবাসা মহব্বত যদি না থাকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন ভারী হয়ে যাবে যখন আল্লাহর সামনে ওজন করবে আমার নবী ব্যতীত কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না থাকবে নাকি না যুবকদেরকে বলবো যুবক তুমি সন্ধ্যা থেকে চায়ের দোকানে ঘোরাফেরা করতেছো রে যুবক আমি কয়েকবার বাইরে গেলাম দেখলাম চায়ের দোকানে বসে বসে তুমি গল্প করতেছো মাহফিলে পরে যাবা এ যুবক তুমি জানো না কোন জায়গায় তোমার মৃত্যু হবে এ যুবক তুমি জানো না কোন বাসে কোন জারের বাস তোমারে গোসল করাইবে এ যুবক তুমি জানো না কোন মসজিদের ইমাম তোমারে শেষ নামাজ পড়াইবে এ যুবক তুমি জানো না কোন দুইজন লোক তোমারে ধরে শেষবারের মতো কবরের মধ্যে নামাইবে রে যুবক ও যুবক তুমি জানো না তোমার জীবনে যেই তোমার কবরের উপরে যেই বাঁশের ছাউনি দিয়া মানুষগুলি তোমারে পাড়াইয়া যুবক তোমার মতো কত যুবক আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই সেদিন ঘোরাফেরা না করে
সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ঘোরাফেরা করছো, আল্লাহর রাস্তায় তোমাদের হাতে ধরি পায়ে ধরি এই বেহেশতের বাগানে এসে বসো, হেদায়েতের নিয়াতে বসো, দিদি কিছু কথা তোমার শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল মঞ্জুর করে তাইলে তুমি একজন আল্লাহর ওলি হয়ে তুমি বাড়িতে চলে যাবে। আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা কি একজন আল্লাহর ওলি হতে পারি না ভাই? কোনো সন্দেহ আছে? আল্লাহ কবুল করলে আমরা আল্লাহর ওলি হতে পারবো না ভাই? ইনশাআল্লাহ অবশ্যই আমরা ওলি হতে পারবো। আজকের এই মাটির নিচে যে ভূমি আছে, শাহ সলিমুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার 29তম 129তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল। ঠিক কিনা জানি কম? উনি যে আল্লাহর ওলি ছিলেন এতে কারো কোনো সন্দেহ আছে? না। কার কার সন্দেহ আছে? আর জায়গা কারো সন্দেহ নাই। তার ওসিলা নিয়ে যদি আমরা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনি, দ্বীনের কিছু কথা শুনি, হেদায়েতের নিয়াতে বসি, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিতে পারে। ঠিক কিনা জোরে কোন? আমার আলোচনা বেশি করব না, অল্প কিছু কথা আপনাদের থেকে বলে আমি বিদায় নিব। আমরা ইতিমধ্যেই মা তো অসুস্থ হয়ে পড়ছে, বাবা কিন্তু অসুস্থর দিকে আমি বাবারে একা ছাড়ি নাই। আমি ঢাকা মায়ের কাছে ছিলাম, আমি আসার সময় বলছি বাবা আমার সাথে আপনি যাবেন, আবার আমি আপনাকে নিয়ে ঢাকায় পৌঁছাই। তো বাবা বয়স হয়ে গেছে প্রায় 90 কাছাকাছি, হয়তো বা কম বেশি হবে, জানি না এই নিয়ামত আমার আল্লাহ কখন কেড়ে নিয়ে যায়। তো আমার অক্লান্ত পরিশ্রম, দাদাজানের দোয়া, বাবার দোয়া, মা বাবার দোয়া, আপনাদের দোয়া নিয়ে আমি খানকাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইবার বললাম কারণ কি? অবশ্যই কারণ আছে। যে বাবার নামটা গোসখালিতে নেওয়া যায় না, গেছে, বাবার একটা পারাখার জায়গা ছিল না? ছিল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি শুকরিয়া আমাদেরকে আদায় করতে হয়। আল্লাহ কি পারে সেই জিনিসটা মানুষকে দেখাই দিয়েছে। ঠিক কিনা ধরে বলেন? এর ভিতরে স্থানীয় অনেক লোকেরই অবদান, সবচেয়ে বেশি অবদান আমার মেজো বোন জামাই সোরাব সাহেব। অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। তারপরে আমাদের এতিম 3টা ভাই আছেন, আব্দুল আজিজ, আব্দুল ওহাব, আব্দুল সত্তার। অনেকে ছিলেন, আমাকে ছিলেন না। ওরা এতিম, বাবা চলে গেছেন, মাও কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারা এখন জনমের এতিম হয়ে গেছে। আপনারা সবাই মুনাজাতে হাত তুলে কাঁদবেন, তাদের মা বাবার জন্য দোয়া করবেন। তাদের যথেষ্ট একটা ত্যাগ আমাদের ভিতরে রয়ে গেছে। ঠিক কিনা তুমি কর? আপনি যত ভালোই বাসেন, সন্তান চাইলে কিন্তু আপনি দিয়ে দেবেন না। দিবেন? কেউ দেয়? একটা ব্যবহৃত গাড়ি চাইলে আপনি দেবেন না। দিবেন? একটা মোটরসাইকেল যারা ব্যক্তিগত চালায় তারা চাইলে বলে আপনি 200 টাকা নিয়ে যান, আর একটা গাড়ি দিয়ে যান, দিতে চায় না। নিজের জন্মভূমি, নিজের বাবার ভিটে বাড়ি, এইটা ছাড়িয়ে আরেকজনের দেওয়া বড় কিছু ত্যাগের বিষয়, অনেক ত্যাগ। এটা যেতেছে সে বলে অন্যদের বুঝান যাবে আওয়াজ করে কত বড় ত্যাগ। বাবার সম্পদ ছাড়তে পারবেন? এত সহজ না রে ভাই। সবাই তাদের জন্য দোয়া করবে। তারা এতিম হয়ে গেছে, 3টা ভাই, একটা বোন, মনে হয় একটা বোন, একটা বোন আর 3টা ভাই। ওরা এতিম হয়ে গেছে, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের দুনিয়া বা আখিরাত সবাই তাকে তাদের হেফাজত করে। আল্লাহ তাআলা আসমানি বেলা আসমানে নিয়ে যায়, জমিনের বেলা জমিনে দাফন করে দেয় তাদেরকে। এবং ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থ, ওনার বয়স 60-এর উপরে চলে গেছে, 1 বছর খানিক ওনার চাকরি আছে, উনিও খুব অসুস্থ। তারপরে তার মেজো ভাই অনেক আছে, কয়জনের নাম বলবো, অনেকের দোয়া আছে। আলহামদুলিল্লাহ 5 তলা ফাউন্ডেশন দিয়ে আজকে আমি 1 তলা প্রায় কমপ্লিটের দিকে। আমাদের ফ্লোরের টাইলসটা এখন আছে, আমার কাজ করে শেষ করতে পারি না রে ভাই। 17টা উজুখানা,
7টা পেশাবখানা, 4টে বাথরুম ইনশাআল্লাহ চালু করছি আপনাদের দোয়ায়। তো আমরা ইনশাআল্লাহ বাবার মুখ থেকে আমরা এই খানকা, আমি একদিন থাকবো না, আমার বাবা একদিন থাকবে না, আপনারাও কেউ থাকবেন না, থাকবেন? আচ্ছা 100 বছর বয়স এরকম একটা লোক দাঁড়ান তো আছেন এখানে? আছে? নাই। তাহলে বোঝা গেল যে 100 বছর আগের এখানে যখন লোক নাই, 100 বছর পরে এখানে একজন লোক থাকবে না, থাকবে না। 100 বছর এখন তো আমরা অনেক শত শত লোক আছি না, 100 বছর পর যদি এখানে একটা লোক না থাকে, আমি আব্দুল খালেক থাকবে না, আব্দুল জলিল থাকবে না, এই খানকা থাকবে কি থাকবে না? এই খানকাকে করতে যাই অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কথা, অনেক কিছু বলছি, অনেক তরিকতের ভাই অনেক করে কথা বলছে, সব শুনছি, শোনার পরেও তারপরেও আমার মাকে আমি একটা 20 লক্ষ টাকা খরচ করে আমি আমার মায়ের একটা কথাকে বাস্তবায়ন করার জন্য 20 লক্ষ টাকা খরচ করছি। কয় লাখ? 20 লাখ কত তাই বোঝেননি? বুঝেন? এটা যদি 100 টাকার নোট 20 লাখ টাকা করেন, এটা যদি এক পাল্লায় দেন, আমি আব্দুল খালেকের এক পাল্লায় দেন, তো মনে হয় 20 লাখ টাকার ওজন বেশি। কথা বলছেন? এই যে কথা লাগে। তার ভাই একটা বিল্ডিং করছে পাশে, ফুলকাঠি, অনেকে গেছেন, অনেকে জান নাই। তবে কিন্তু এগুলি আলোচনা, মানে কোরআন হাদিসের আলোচনার কথা না, মনের আবেগের কথা বলতেছি। তো মা বলছে, দেখো ভাই একটা বিল্ডিং করলো, তুই আমার একটা বিল্ডিং করে দে, আমি থাকি। বিল্ডিং এর ছোট ভাই অক্টোবরের 15 তারিখে বিবাহ, বউ তুলে দিছে। তো এরপরে কিছুদিনই ছিল, হয়তো আল্লাহ কতদিন রাখে জানি না, 20 লক্ষ টাকা খরচ করে কিন্তু মায়ের একটা কথাকে বাস্তবায়ন করার জন্য 20 লক্ষ টাকা খরচ করছে। কথা বলছেন? আর বাবার একটা কথাকে বাস্তবায়ন করার জন্য 50 লক্ষ টাকা খরচ করছে। আমি আপনার ভালো, এই কাজগুলি যারা করে তারা বুঝবে যে টাকা কেমনে যায়। কথা হচ্ছে, এগুলি হচ্ছে জমিদারির কাজ, এগুলি হলো ফকিরনির কাজ। আমরা তো ফকিরনি, এখন ফকিরে জমিদারের গায়ে হাত দিয়ে বসছি, শুরু করছি সাহস করি। ওই দাদাজানের দোয়া আছে, বাবা মায়ের দোয়া আছে, আপনাদের দোয়া আছে, সবাই দোয়া নিয়ে সামনে বাড়ছে, দেখছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কথা বলছেন? কবুল করে নিয়েছে। এই খানকাকে আমি 5 তলা ফাউন্ডেশন দিয়ে আমি একটা কলমে 18 বস্তা সিমেন্ট দিয়েছি। ওইকে কলমটা পুষ্করের ভিতর ছিল, 18 বস্তা সিমেন্ট আছে। আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। যখন এইগুলিকে রং করব, এবং লাইট, প্রত্যেক কলমে কলমে লাইট যখন জ্বলবে, 50টা ফ্যান যখন চলবে, ইনশাআল্লাহ নিচে যখন টাইলস থাকবে, আপনাদের দোয়ায় ভালোই লাগে, ঠিক না? খুব ভালো লাগে। হয়তো বা কাদিয়া তরিকার মধ্যে এরকম একটা খানকা আছে কিনা আমার জানা নেই, আমার জানা। এই কিন্তু বাবাজানের দোয়া বা বাবাজানের কথা আল্লাহ কবুল করেছেন, হয়তো বা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আপনারা মনে করতে পারেন হয়তো খানকার জন্য কিছু টাকা টাকা চাবেন নাকি, এরকম একটা মানে খানকার কথা বলতেছি, এটা কথা ভাবতেছেন নাকি? না, টাকা পয়সা দোয়ার জন্য দোয়ার জন্য দরখাস্ত করতেছি। বাবার মুখ থেকে এই খানকাকে উদ্বোধন ঘোষণা করবে, এবং আমরা প্রতি মাসে মাসে আমরা মাসিক ইস্তেমা চালু করব। আরেকটা জোরে বলে, বললে আশ্চর্য হয়ে যাবে। আমাদের আইয়ুব গাজী ভাইয়ের ছেলের নাম হলো মোহাম্মদ লিটন গাজী, তার একটা ছেলে আছে, নাম হলো মিলন গাজী। বয়স কত আছে? আছে নাকি কাছে? এই 10-12 বছরের বেয়ার মতো হয়তো, আরো কম, 9 বছর বা 7-8 বছর একটু হইবে ছোট। ওর নামটা আছে এই জন্য, এই শীতের মধ্যে গেল রাত্রে, আগের রাত্রে আমি ডাইকে নিয়ে আসছি, গেল রাত্রে রাত 4টার সময় উঠে দাদার লাইট মারতেছে, দেখতেছে দাদা বলতেছে, তুই খেয়াল করছিস না, তোরা তো মাইরের কাম, তুই তো আজানও দেয়। কয় হুজুরকে কইছে আজান দেওয়া লাগবে। এমন পাগল হয়ে গেছে, 8 থেকে 10টা ছেলেরে মাসুম বাচ্চা, তাদেরকে মাসুম বলা হয়। 10 বছর হয় না কোনো ছেলে নেই, এদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ কবুল করছেন না ভাই? এবং ইনশাআল্লাহ ওই ছেলেগুলি তার বাপদেরকে ডেকে নিয়ে আসবে, ঠিক আছে?
ওই বাপগুলি আবার তার দাদাদেরকে নিয়ে আসবে, ঠিক না? এরকম কিন্তু আস্তে আস্তে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মূল টার্গেটটা হচ্ছে, অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু ভাবে, আমার তরিকার বাইরে অনেক কিছু বলে যে এখানে সব সর্বনাই, এরকম কতগুলি কথা আমার কানে আসে। সবাই যে আমার খারাপ জানে এরকম না, আমার দিকে তাকান, পিছে পরে দেখবেন, কানাকানি পরে করবে না। কিছু কথা না বললে মনের মধ্যে এখানে ব্যথা হয়ে গেল, এই কথাগুলি বুঝিয়ে লাইলে ব্যথা কথা শেষ হয়ে যায়, এইবার আপনারা জাহারে করবেন না। কথা বলতে নাই জিনিসটা, আমাকে তো সবাই যে খারাপ জানে এরকম নয়, কিছু লোকে ভালো জানে, কিছু লোকে মৃত্যু কামনা করে, আবার কিছু লোকে চিন্তা করে যে 1000 বছর বেঁচে থাকুক, ওই জবান দিয়ে কিছু হক কথা বের হয়। কথা বলছেন না? কিছু কিছু যারা গন্ডামি করে তারা চিন্তা করে হক লোক যদি মানে মারা যায় বা শেষ হয়ে যায়, জবানটা বন্ধ হয়, তাহলে বাতিলের হুঙ্কারটা একটু জোরে চলবে, ঠিক না? এর ভিতরে দুই ধরনের লোক সব সময় থাকবে, এইটাই স্বাভাবিক। ভাই বসেন, সবাই একটা লোক দাঁড়াবেন না, দাঁড়াইলে আমি কথা বলবো, কথা না বলি ভাই আমার দেখলে। তো ইনশাআল্লাহ অনেক ভাইরা অনেক কিছু কথা বলছেন, এখানে বৈজ্ঞানিক আছে, হইবে না, এই যে সেইটা স্থলময় এখানে। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস বলি, আল্লাহ বলছেন আগামীকালকে কি খাবেন, কথাটা বলছেন আগামীকালকে কি খাবেন, কোথায় আপনার মৃত্যু হবে, আগামীকালকে কোথায় থাকবেন, এটা কি আল্লাহ ছাড়া কেউ জানে? না। আপনি কোন অবস্থায় মারা যাবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে? না। এখন আল্লাহ ছাড়া কেউ জানে না, আমার নবী জানলেন না, বড় বিশ্বাস জানলেন না, দাদা জানে জানলেন না, বাবা জানে জানলেন না, বাবা জানে মুরিদ হয়ে কেমনে জানলেন যে জায়গায় সরমনাই ঢুকতে বলে, তাহলে আমরা আল্লাহ চেয়েও বড়? তাহলে আপনি কথাটা তো বললেন আসমানের পরের কথা, মানে আল্লাহ চেয়েও বড় কথা। গায়েব আল্লাহ রাসূল জানতেন না, রাসূলকে যখন গায়েব জানাইতেন আল্লাহ জিবরিলের মাধ্যমে, তখন উনি জানতেন। তাই আপনারা কিভাবে বলেন, কোন সাহসে, কোন বিবেকে? আপনারা তো মানুষ, আল্লাহ তাআলা মানুষের ভিতরে একটা গুণ দিয়েছে যেটা 18,000 মাখলুক আছে দেয় নাই, আর দিছিল জিন জাতি, এই দুই জাতিতে দিছিল, এজন্য দুই জাতির বিচার হবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা বলছে জিন এবং ইনসানের কি বিচার হবে, আর কোন মানুষ আর যত মাখলুক আছে কোন মাখলুকের কি হবে, বিচার হবে না। কথাগুলো স্পষ্ট খেয়াল করে, আমার ওয়াজের ক্লাসের মতো কথা বলছে না, সুলতান বলবেন, সুলতান বলে সুলতান জানি কিন্তু হবে, কথাটা বলছে সুলতান যদি চান সুলতান, আর যদি বলতে ডাকে ক্লাস কিছু নিয়ে বাড়ি যাবো, তাহলে এইভাবে চলবে। কথা হচ্ছে, আমি উদাহরণ টেনে নিয়ে আসবো, কথা পাকে পাকে আমার দাদা জানে, বাবা জানে, বিভিন্ন দিকে উদাহরণ আসবে, কথা হচ্ছে এইটা। এখন আপনি কিভাবে জানলেন যে এখানে? আচ্ছা, একটা কথা আমি বলি, বড় পীর এটা কি শুধু আমার স্বীকৃতি? না, তৎকালীন জমানায় যে সমস্ত হুজুর করে বা আলেমরা ছিলেন তাদের স্বীকৃতি, না শুধু আমার স্বীকৃতি? না, আমার স্বীকৃতি না আপনাদের স্বীকৃতি? বড় পীর সাহেবের তরিকার নাম কি? সিস্তিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দাদিয়া তরিকা, এই সবচেয়ে চারটি তরিকা, সবচেয়ে বড় তরিকা। 127টার মতো তরিকা আছে। কয়টা তরিকা? 127টা। 127টার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তরিকা হচ্ছে চারটি। সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী কয়জন? কি নাম? আবু বকর, ওমর, উসমান, আলী। কিতাবের মধ্যে, আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কয় খান? কয় খান? 4 খান। কি কি? তাওরাত, জবুর, ইনজিল। 4 ফেরেশতা, সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন কি সর্দার, মেয়ে, লিডার। কি নাম? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, যে আপনার আমার রূহ কবজ। এখন আমার নবী যেটা জানতেন না, নবী যেটা বলতেন না,